নমস্কার, সুপ্রভাত। এখনে বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ভোটার তালিকায় গরমিলের ভুরি ভুরি অভিযোগ। 3 মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের আশ্বাসে সন্তুষ্ট নয় তৃণমূল। তাদের প্রশ্ন, এত কম সময়ে কিভাবে পুরো ভোটার তালিকা সংশোধন সম্ভব? আর এই পরিস্থিতিতে কমিশনের ওপরে চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের। মঙ্গলবার নির্বাচন কমিশনারের কাছে যাবেন তৃণমূলের 10 সাংসদ। আর ওই দিনই নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল। একই এপিক নাম্বারে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারের নাম, এ নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ। শুরুতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ মানতেই চায়নি নির্বাচন কমিশন। 2রা মার্চ বিবৃতি দিয়ে তারা জানায়, একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয়। একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না। কমিশনের এই ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ায়, তৃণমূল সুর চড়ায়। কমিশনের ওপর ক্রমশ চাপ বাড়াতে থাকে ঘাসফুল শিবির। এরপর 7ই মার্চ ফের বিবৃতি দেয় কমিশন। এবার তাদের বক্তব্য, 3 মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নাম্বার সরানো হবে। প্রত্যেক ভোটারকে ইউনিক এপিক নাম্বার দেওয়া হবে। কমিশনের এই আশ্বাসেও সন্তুষ্ট নয় তৃণমূল। তাদের দাবি, কত ডুপ্লিকেট এপিক রয়েছে সেই সংখ্যা আগে প্রকাশ করুক কমিশন। সেই সংখ্যা না জানলে 3 মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করা যাবে কিভাবে? একই সঙ্গে তৃণমূলের আরও দাবি, ভোটার তালিকা নিয়ে তাদের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। এই এপিক নিয়ে কমিশনের ওপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। মঙ্গলবার কমিশনে যাবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তৃণমূলের 10 সাংসদের দল নতুন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষদের মতো সাংসদরা এপিক নিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন কমিশনের অফিসে। 27শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়ে দেখিয়েছিলেন যে বেঙ্গলে ডুপ্লিকেট এপিক কার্ড আছে। নির্বাচন কমিশন এখন বলছে যে 3 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা জানতে চাই যে প্রথমত কতগুলো নির্বাচন আজ অবধি হয়ে গেছে যেগুলো এই ডুপ্লিকেট এপিক কার্ডের জন্য প্রভাবিত হয়েছে। দ্বিতীয়, কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে পুরো দেশে। তৃতীয়, নির্বাচন কমিশন বলছে যে 2000 থেকে এই ডুপ্লিকেট এপিক কার্ড চলছে। কিন্তু যদি 2000 থেকে ডুপ্লিকেট এপিক কার্ড গুলো চলছে, তাহলে আজ অবধি নির্বাচন কমিশন অ্যাকশন নেয়নি কেন? তৃণমূলের উপরে ক্রমবর্ধমান জনরোষ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এবং যে ভুয়ো ভোটার বিভিন্ন বুথে তৃণমূল ঢুকিয়ে রেখেছে সেগুলো যাতে বাদ না যায়, তার জন্য আগে থেকেই নির্বাচন কমিশনের উপরে একটা চাপ সৃষ্টি করে নতুন বিতর্ক তৈরি করে তৃণমূল তড়িপার করাতে চাইছে। কিন্তু সেটা সম্ভব নয়। নির্বাচন কমিশনের দরবারে আমরাও যাচ্ছি। 17.5 লক্ষ ভোটারকে আমরা চিহ্নিত করেছি। যে প্রক্রিয়াটা চলেছে, তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য একটাই, যে ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে জীবিত রাখা। নিউজ 18 বাংলা।